ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে অন্তত ৩৪ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে অন্তত ৭১ জনের। নিরাপদ ঘোষিত অঞ্চলেও নেই নিরাপত্তা। একের পর এক শরণার্থী শিবির গুড়িয়ে দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি আগ্রাসনে নিজেদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েও হামলা থেকে রেহাই মিলছে না গাজাবাসীর। ভেঙেচুরে লণ্ডভণ্ড হয়ে আছে আশ্রয় শিবির। বৃহস্পতিবার এমন করুণ দৃশ্যের দেখা মেলে খান ইউনিস এলাকায়। শুধু এই আশ্রয় শিবিরই নয়, ইসরায়েলি সেনাদের একের পর এক বোমা হামলায় বেশ কয়েকজনের প্রাণ গেছে দক্ষিণ গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে বাস করা কয়েকজনের। হামলা থেকে রক্ষা পায়নি হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনটিও। তবে ইসরায়েলের দাবি, সেখান থেকেই গোয়েন্দা তৎপরতা চালাতো হামাস। এর মধ্যেই ইসরায়েলে হামলা বন্ধ আর জিম্মি মুক্তি না দিলে গাজায় এত সেনাবহর পাঠানো হবে যা কখনোই দেখেনি হামাস, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এদিকে অধিকৃত পশ্চিম তীরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বেশ কয়েকটি সংস্থা ও দেশ। অপরদিকে যুদ্ধবিরতির মধ্যে আবারও দক্ষিণ লেবাননের নাবাতিয়েতের হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, সেখানে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সহ বেশ কয়েকটি অত্যাধুনিক সমরাস্ত্র ছিল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।